السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما بكم من نعمة فمن الله. قال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया. दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया. असनाम से काबा को भी पाकीज़ा बनाया.
असनाम से काबा को बेपाकीज़ा बनाया। या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। उजिरपुर दक्षिण पाड़ा मरहुम जमीर उद्दीन ব্যাপারী বাড়ির জমির উদ্দিন বাড়ির উদ্যোগে আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সালাতুল মাগরিব নামাজ এই মাহফিলের প্যান্ডেলে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন যেই মনিব, সেই মনিবের উপর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমার আপনাদের সকলের প্রিয় নবী, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। রাসূলের যত বেশি দুরূদ করব, রাসূলের শাফায়াত আমাদের জন্য তত বেশি উপকারে আসবে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি রাসূলের শাফায়াত পাইতে চাই না? যদি রাসূলের শাফায়াত পাইতে চাই, তাহলে রাসূল যেই জিনিসগুলি নিয়ে আমাদের জন্য দুনিয়াতে আসছেন, যেই জিনিসগুলি রেখে গেছেন, আমরা এগুলি সুন্দরভাবে পালন করতে হবে, তাহলে আমরা রাসূলের শাফায়াত পাব। আর না হয় দুনিয়া ও আখিরাত দুটোই আমাদের বরবাদ হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবেন, আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত বান্দাবান্দি আছে সবাইকে বলতেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করো, আল্লাহ তাআলার নিয়ামতের সংখ্যা যদি গণনা করতে শুরু করো, তার নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করতে পারবা না। বলি সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে, এই নিয়ামতগুলি আমরা জানি না দেখা এই নিয়ামতের শুকর আদায় করতে পারি না। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যে আয়াতটা আজকে নিয়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যত নাজ নিয়ামত আছে, আমাকে আপনাকে এই জমিনের মধ্যে যত নিয়ামত দিয়েছেন, একমাত্র সমস্ত নিয়ামত কে দিয়েছেন? রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন। এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছেন। আজকে উজিরপুরের মাহফিলে পর্যন্ত আমি দুনিয়াতে আসছি, কিন্তু এখন যদি আমি এই মাহফিলের প্যান্ডেলে না আসতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। কেননা সামনের বছর আবার দুনিয়ার জমিনে থাকবো, এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। যেহেতু সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতের ব্যাপারে আয়াতে হাদিস নিয়েছি, হাদিস অনুযায়ী কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সহিত শোনার এবং আমল করার তৌফিক দেন, সকল বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি আছে, শাবানু শাহরি,
ওয়া রমাদানা শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসটা আমি রাসূলের, আর রমজান মাসটা আল্লাহ তাআলার। বলি সুবহানাল্লাহ। শাবান মাসটা রাসূলের, রমজান মাসটা কার? আল্লাহর। আপনি দেখবেন মহব্বতের মানুষের সাথে যেই জিনিসটা থাকে ওই জিনিসটার দামও কি বেড়ে যায়, আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ রসুলের সাথে এই মাসের সাথে সম্পর্ক বেশি হওয়ার কারণে এই মাসের দাম, এই মাসের লাইলাতুন নিসফি মিন শাবানের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই মাসটা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর প্রত্যেকটা ক্ষেত্রে, সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা একটার থেকে একটাকে প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করছেন, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে সম্মানিত করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়জনকে? 4 জনকে। 1 নাম্বার জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার মিকাইল আলাইহিস সালাম, 3 নাম্বার ইসরাফিল আলাইহিস সালাম, 4 নাম্বার আজরাইল আলাইহিস সালাম। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে একজনকে আল্লাহ তাআলা সরদার বানিয়েছেন, তিনি হইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীদের মধ্য থেকে 4 জন নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়জন? 4 জন। 4 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার হযরত মূসা আলাইহিস সালাম, 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, 4 নাম্বার আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। বলি সুবহানাল্লাহ। এই 4 জন নবীকে সম্মানিত করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছেন। তাদের মধ্য থেকে কয়জনকে সম্মানিত করেছেন? 4 জনকে। 3 নম্বরে এই দুনিয়ার জমিনে আমরা অনেকে জানি, অনেকে জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি কিতাব, আসমানি কিতাব দুনিয়াতে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় 104 খানা কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা 4টা কিতাবকে শ্রেষ্ঠ করেছেন। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। 4টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই 4টার মধ্যে সবচেয়ে সম্মানিত কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন কার উপর নাযিল করেছেন? আমাদের উপর। 104 খানা কিতাব থেকে শ্রেষ্ঠ যেটা, এটা হচ্ছে আল কোরআন। 2,24,000 নবীর মধ্য থেকে শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উম্মত আমি আপনি হয়েছি, কিন্তু নবীকে চিনলাম না। মুসলমান ইমানদার, এরপরে দুনিয়ার জমিনে রাসূলের অগণিত হাজার হাজার সাহাবা দুনিয়ার জমিনে ছিল। তাদের সাহাবীদের মধ্য থেকে 4 জন সাহাবীকে আল্লাহ সম্মানিত করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়জনকে? 4 জন সাহাবীকে আল্লাহ সম্মানিত করেছেন। 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নাম্বার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন সাহাবীকে আল্লাহর পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। 4 জনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। এরপরে আসেন দিনের মধ্যে, রাতের মধ্যে 2 দিনকে 1 ভাগ করেছেন, রাতকে 1 ভাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের মধ্যেকে 4টা সময়কে আল্লাহ নির্ধারিত করেছেন, দিনের মধ্যে 4টাকে নির্ধারিত করেছেন। দিনের মধ্যে 1 নাম্বার হইছে 2 ঈদ। কয় ঈদ?
দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। 2 নম্বর হইছে জুমার দিন, 3 নম্বরে আরাফার দিন, 4 নম্বরে আশুরার দিন। এই 4টা দিনকে আল্লাহ তাআলা দিনের মধ্যে 365 দিনের মধ্যে সম্মানিত করেছেন, বলে সুবহানাল্লাহ। এই 4 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন আরাফার দিন, যেই দিন আরাফার ময়দানে হাজী সাহেবরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন কি শ্রেষ্ঠ দিন। এরপরে রাতের মধ্যে 4টা রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নম্বর হইছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 রাত, 2টাকে মিলাই একটা। 2 নম্বর হইছে জুমার রাত, 3 নম্বর হইছে লাইলাতুল বারাত, যেটা আমাদের সামনে আসতেছে। লাইলাতুল বারাতকে আল্লাহ সম্মানিত করেছেন। 4 নম্বর হইল লাইলাতুল কদর, আমরা যেটা রমজান মাসে পালন করি। এই 4টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন লাইলাতুল কদরের রাতকে, বলি সুবহানাল্লাহ। তাহলে যে শ্রেষ্ঠ 4টা রাত, 4টা রাতের মধ্যে শবে বরাতের রাত আছে কিনা? আছে না? শবে বরাতের রাত কিন্তু অনেক সম্মানিত, শ্রেষ্ঠতম রাত। এই রাতে যদি আমি আমল থেকে গাফেল থাকি, তাহলে আমি নিজেকে নিজে হতভাগা। হয়তো আমাদের কাছে তো নিজের মনে কিছু হয় না, কিন্তু কত বড় রাত্রকে, কত বড় সম্মানিত এই রজনীকে আমরা মিস করতেছি, আমরা অনেকে কি জানি না। এই কারণে আমাদের আফসোস হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন 14 তারিখ দিবাগত রাতে 15 তারিখের চাঁদ উঠে গেছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আসমানের দিকে, আকাশের দিকে মাথা উঠান। আপনি দেখেন, উপর দিকে মাথা উঠাইয়া দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মাথাটা উঠাইলাম উপর দিকে, উঠাইয়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলিয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কোন দিন? শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আসমানের কি রাসূল যখন উপর দিকে তাকাইছেন, দেখছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলিয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যখন উপরের দিকে তাকাইলাম তখন দেখলাম প্রথম জান্নাতের প্রথম দরজা থেকে এক ফেরেশতা ডাক দিতেছে, ঘোষণা দিতেছে, হে দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, আজকে রাতের মধ্যে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ, যারা আজকে রাতে রুকু অবস্থায়, অর্থাৎ রুকু করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, বলি সুবহানাল্লাহ। সকলে যে একটু কষ্ট করে সামনে আসেন, তাহলে পরিবেশটা সুন্দর দেখা যায়। একটু কষ্ট করে সামনে আসেন, একটু কষ্ট দিই। আপনি যত সামনে আগে আসবেন, তত ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম, প্রথম জান্নাতের দরজার মধ্যে ওই ব্যক্তি, ফেরেশতা বলতেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আজকে রাতটা রুকু করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। দ্বিতীয় নাম্বার দরজার থেকে একজন ফেরেশতা ডাক দিতেছেন, সুসংবাদ শোনাইতেছেন, যে ব্যক্তি আজকে রাতটা সিজদা অবস্থায় তার প্রভুর পায়ে সিজদা দিয়ে, প্রভুকে সিজদা দিয়ে রাত্র অতিবাহিত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন, হে আমার সাহাবীরা, শুনিয়া রাখো, তৃতীয় দরজা থেকে আওয়াজ আসতেছে, হে নবীর উম্মতেরা, যারা আজকে রাতটা দোয়ার মধ্যে অতিবাহিত করবা, তাদের জন্য দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আল্লাহ সুসংবাদ দিয়া দিবেন, বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে, যে ব্যক্তি দুনিয়ার জমিন আজকে রাতটাকে জিকিরের হালতে কাটাইবে, ওই রাতের মধ্যে জিকির করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও জান্নাতের সুসংবাদ দিয়া দিবেন, বলে সুবহানাল্লাহ।
পঞ্চম প্রকারে আল্লাহ রাসূল বলেন, পঞ্চম প্রকারে বলতেছেন যে ব্যক্তি আজকে রাত্রে আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই রাতের মধ্যে যদি কোনো ব্যক্তির চাওয়া থাকে, চাহিদা থাকে, ওই ব্যক্তিকে চাইতে বলো, চাওয়ার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে তার মনের আশা বাঞ্ছনা পূরণ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই রাতের মধ্যে, যে ব্যক্তি আল্লাহর দরবারে তার চাহিদা চাবে, তার আসবাবপত্র চাবে, যদি তার দোয়াটা ইখলাসের সহিত হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের 7ম দরজায় দাঁড়িয়ে বলতেছে, ওই বান্দার জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। 8 নাম্বার দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে ডাকতেছে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি গুনাহ করে ফেলেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনার কোনো তোমার শেষ নাই, যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, আজকে রাত্রে তুমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করো, তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই জিবরাইল, এই জান্নাতের দরজাগুলি খুলিয়া রাখা হয়েছে, এটি কতক্ষণ পর্যন্ত থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত এই দরজাগুলি খোলা থাকবে, বলে সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রাত্রটা জাগিয়ে ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে, ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা একেবারে বেগুনাহ মাসুম বানায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার হায়াত মউতের ব্যাপারে লেখেন, বাজেট করেন। দুনিয়ার জমিনে যেরকম ভাবে সরকারি ভাবে একটা তহবিল বছরে ঘোষণা হয়, বাজেট হয় বাংলাদেশের মধ্যে, শুধু তাই না, সারা বিশ্বের মধ্যে যেরকম ভাবে এক বছরের একটা তফসিল ঘোষণা হয়, বাজেট হয়, এই বছরে কোন কোন কাজ করবে, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে বরাতের রাতেও বান্দার হায়াত মউত রিজিক সবকিছু এই রাতে বাজেট করেন, বলে সুবহানাল্লাহ। এই রাতটা যদি আল্লাহ রাসূল বলেন, এই রাতটা আমি রুকু অবস্থায়, সেজদা অবস্থায় এই জন্য কাটাই, এই রাতকে যদি আমার হায়াত শেষের বাজেট হয়ে যায়, তাহলে যেন আমি ইবাদত অবস্থায় আমার বাজেটটা হয়, মৃত্যুর পরোয়ানাটা আসে। আর এই শবে বরাতের দিন রাত্রে গিয়া পরের দিন যে রোজা রাখি, আমি রাসূল এই জন্য রোজাটা রাখি, যেন আমার মৃত্যুর পরোয়ানাটা রোজাদার অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জমা দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলছেন, শবে বরাতের রাত্র জাগ্রত থাকি ইবাদত করো এবং এর পরের দিন তোমরা রোজা রাখো, এই জন্য আল্লাহ রাসূল বলছেন। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রটাকে অনেক সম্মানিত করেছেন। সম্মানিত রাত্রটার মধ্যে আবার কিছু আমরা এরকম কাজ করি যে কাজগুলি ইসলামের সাথে যায় না। যেরকম ভাবে সময় যেহেতু হয়তো কম, যতটুকু সম্ভব বলে, যেরকম ভাবে আপনার এই সবে বরাতের রাত্রকে উদ্দেশ্য করিয়া কিছু যুবক পোলাপাইন এসে পটকা বাজি ফুটায়, আছে না, বাজি ফুটায়, মরে মরে ঘর থেকে বাইর হয়ে ছোট ছোট বাচ্চারা অথবা যুবক ভাইয়েরা বাজি ফুটায়। বাজি ফুটাটা কিন্তু ইসলামিক কালচার না, ইসলামী সংস্কৃতি না। এই বাজি ফুটানটা আসছে হিন্দু ধর্ম থেকে। হিন্দুরা হোলি খেলা খেলেনি, অনেকে আমরা হয়তো জানি, অনেকে জানি না। হিন্দুরা হোলি খেলা খেলে, ওই হিন্দুরা তারা এগুলি পটকা বাজি ফুটায়, এগুলি কি হিন্দুদের কাজ, এটা মুসলমানদের কাজ নয়। 2 নম্বরে আমরা অনেকে কি করি, তাওয়া পিঠা নাকি কি জানি বলে, তাওয়া পিঠা নাকি পিঠা বানায়, হালুয়া রুটি বানায়, এগুলি বানায় না। এগুলিও কালচার হয়েছে আপনার
শিয়াদের কালচার। কাদের? শিয়াদের। শিয়ারা তাদের 12তম একজন ইমাম ছিল, ইমামে গায়েব নামে। ওই তিনি, তার জন্ম হয়েছে 14 শাবান। কি? 14 শাবান। এই জন্য তারা খুশিতে কি করে এগুলি পালন করে। হ্যাঁ, এখন আমাদের মা বোনরা এগুলি পালন করতে গিয়ে সারাদিন হালুয়া রুটি বানাইয়া শরীরটা কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। রাত্রে হইলে আর কি করতে পারে না? নামাজ পড়তে পারে না। রাত্রে ঘুম দেয়, এক ঘুমে ফজর। এক ঘুমে কি? ফজর। কিন্তু এই রাত্রটা আল্লাহর রাস্তায় দিয়া দেওয়ার প্রয়োজন ছিল আমার আপনার সকলের। কিন্তু আমরা এই রাত্রটাকে রাস্তাঘাটে আড্ডার মধ্যে ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রটাকে সুন্দরভাবে রাত্রর মর্যাদা দেওয়ার, এই রাতটা আমল করে আল্লাহর কাছ থেকে গুনাহগুলি মাফ করার আল্লাহ তাআলা তৌফিক দেন, সকল বলে আমিন। আর এই রাত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে 3টি কাজ করতেন। কয়টি? 3টি আমল করতেন। এক নম্বর আমল হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রটা জাগ্রত থাকতেন। 2 নম্বর আমল হইছে এই দিনে অথবা রাতে আল্লাহ রাসূল কবর জিয়ারত করতেন। 3 নম্বর আমল হইছে শবে বরাতের রাত্রে আমল করে দিনের বেলা রাসূল কি করতেন? রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন একাধিক, অনেকগুলি স্ত্রী ছিলেন। স্ত্রীদের সাথে পালা কমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাত্র যাপন করতেন। নির্ধারিত ছিল এই স্ত্রীর সাথে এই সময়, ওই স্ত্রীর সাথে ওই দিন, এরকম ভাবে নির্ধারিত ছিল। যখন শবে বরাত, লাইলাতুল বরাতের রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে রাসূলের পালা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলেন, আসার পরে যখন তার জামা কাপড় অর্থাৎ পাঞ্জাবি খুলবেন, এমন সময় আবার তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ রাসূল আমার ঘরে আসছেন, তিনি আবার চলে গেলেন কিসের কারণে? তার মধ্যে সন্দেহ ঢুকছে নাকি অন্য বিবিদের ঘরে আবার চলে গেছেন। তিনি এক এক করে সব বিবিদের ঘরে তাকাইলেন, গেলেন, খোঁজ নিলেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো ঘরে নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জান্নাতুল বাকিতে। রাসূল পিছে পিছে গিয়ে দেখতেছেন আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে তিনি কবর জিয়ারত করতেছেন। মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেছেন। দেখার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, ঘরে আসলেন। যখন দৌড়াইয়া তিনি আসছেন, দৌড়াইতে দৌড়াইতে তার এখন হাঁপাইতেছেন, জোরে জোরে নিঃশ্বাস ফেলাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে বলে, হে আয়েশা, তোমার কি হয়েছে? তুমি এত জোরে জোরে শ্বাস নিঃশ্বাস ফেলাইতেছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি গিয়েছিলাম আপনার পিছে পিছে গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারতের মধ্যে আছেন। আমি চলে আসছি দৌড়ে যেন আপনি আমাকে না দেখেন, কিন্তু আপনি আমাকে না দেখলো আপনাকে আল্লাহ জানাইয়া দিবেন, এই জন্য সত্যি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজকে রাতটা হইছে লাইলাতুল বরাতের রাত। আমি তোমার কাছে অনুমতি চাইতেছি, কেননা আমি অন্যান্য বিবিদের সাথে আমি রাত্র যাপন করেছি। এখন আজকে তোমার পালা, তোমার হক আমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু বললাম লাইলাতুল বরাত সম্পর্কে, আমরা যতটুকু সম্ভব সকলে চেষ্টা করবো এই রাত্রটাকে জিন্দা রাখার জন্য, আমাদের নিজের গুনাহগুলি মাফ করার জন্য, কলবটা যেন আয়নার মতো পরিষ্কার করতে পারি, সামনে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেন, সকল বলে আমিন। আর এই মাহফিলের জন্য, এই এলাকাবাসীর জন্য সকলে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে ওসিলা করিয়া
এলাকা থেকে যারা বিদায় নিয়েছে, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কবরকে জান্নাতের আলামাকান দান করে দেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব মৌলানা সাইফুল ইসলাম সাহেব কোরআন হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় যে সংক্ষেপ সময়ে